আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। তো এবার জন্মাষ্টমীতে চলে গেছে, আমরা সবাই জানি। এবার জন্মাষ্টমীতে না আমি হাতে করে তালের বড়া আমার গপুকে করে দিতে পারিনি, শরীরটা আমার ঠিক ভালো ছিল না। তো এই জন্য কেনা তালের বড়া দিয়েই গপুকে পুজো দিতে হয়েছিল। কিন্তু আমার মেয়ে কদিন ধরেই বায়না করছে, তুমি তালের বড়া বানাও, বাড়িতে করো, আমার কেনাটা ঠিক ভালো লাগেনি, মানে ওর খেয়েও পোষায়নি। তাই জন্য একটা তাল কিনে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে সেই তালের বড়াটাই করি। তো তালটাকে ভেঙে তার মধ্যে যে আটিগুলো বেরোলো সেখান থেকে পাল্পগুলো বার করে নিয়েছিলাম। আর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তার মধ্যে নারকেল, আর দিয়ে দিলাম কলা। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, অনেকে জানে আবার অনেকে জানে না, এই তালের বড়ার মধ্যে একটু কলা দিলে না বড়াগুলো খুব সফট হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম আখের গুড়, সেটাকে ভালো করে চটকে মেখে নিয়ে দিয়ে দিয়েছিলাম ময়দা বাইন্ডিংয়ের জন্য, আর তারপরে দিয়ে দিয়েছিলাম সুজি। আর তারপরে ভালো করে সেটাকে মেখে নিয়েছিলাম। ওইদিকে কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। তারপরে মাখার পরে ফুলুরির আকারে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর। এরপরে আর কি, আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম, হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে তারপরে আঁচটাকে বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ব্যাস রেডি তালের বড়া। এরপরে সবার বাড়ি বাড়িতে দেওয়ার পালা। নমস্কার সবাইকে।